2.5 কোটি টাকা। হ্যাঁ, সংখ্যাটা ঠিকই শুনছেন। একজন স্কুল শিক্ষক দাবি করছেন এই বিপুল অঙ্কের টাকা তিনি দিয়েছেন। আর অভিযোগের তীর সরাসরি বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দিকে। একটা চিঠি, আর সেই চিঠিকেই সামনে এনে আজ রাজ্যের রাজনীতিতে নতুন করে বিস্ফোরণ। এটা কি সত্যি গুরুত্বপূর্ণ অভিযোগ, নাকি ভোটের আগে রাজনৈতিক ধাক্কা শুভেন্দুর জন্য? এই ভিডিওটা শুধু অভিযোগ শোনার জন্য নয়। এই ভিডিওটাই আমরা জানবো কাঁথির ওই শিক্ষক ঠিক কী দাবি করেছে, চিঠিতে কি লেখা আছে বলে দাবি তৃণমূলের। তৃণমূল কংগ্রেস কেন হঠাৎ এই চিঠিতে সামনে আনলো, আর সবথেকে গুরুত্বপূর্ণ শুভেন্দু অধিকারী ঠিক কী প্রতিক্রিয়া দিলেন, যেটা পুরো গল্পটাকে অন্যদিকে ঘুরিয়ে দিতে পারে। শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ অংশে এমন কিছু প্রশ্ন যেগুলি উত্তর এখনও কারোর কাছে স্পষ্ট নয়। একটা চিঠি কি সত্যিই এত বড় রাজনৈতিক অস্ত্র হতে পারে? ঘটনার কেন্দ্রবিন্দু কাঁথি থেকে। তৃণমূলের কংগ্রেসের দাবি অনুযায়ী কাঁথির এক স্কুল শিক্ষক একটি লিখিত চিঠিতে অভিযোগ তুলেছেন, কাজ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তার কাছ থেকে ধাপে ধাপে মোট 2.5 কোটি টাকা নেওয়া হয়েছে। নাকি উল্লেখ রয়েছে কবে টাকা দেওয়া হয়, কোথায় দেওয়া হয়, কার মাধ্যমে দেওয়া হয়। তৃণমূল কংগ্রেস এই চিঠিকে সামনে এনে বলছে, এই অভিযোগ প্রমাণ করে দুর্নীতির অভিযোগ শুধু একই দিকেই সীমাবদ্ধ নয়। এই চিঠিতে প্রকাশ্যে আসার পর থেকেই রাজনৈতিক মহল শুরু হয় তুমুল চর্চা। এই চিঠি এতদিন কোথায় ছিল, আর ঠিক এখনই কেন সামনে এলো? অভিযোগ সামনে আসতেই সবথেকে বড় প্রতিক্রিয়া আসে স্বয়ং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তরফ থেকে। তিনি স্পষ্ট ভাষায় দাবি করেছেন, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং মানহানির চেষ্টা। শুভেন্দু অধিকারীর বক্তব্য অনুযায়ী তিনি এই ধরনের অভিযোগ তুলে রাজনৈতিকভাবে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। তিনি আরও বলেন, যারা আজ এই চিঠি দেখাচ্ছে তারা ভিন্ন তদন্তে ভয় পেয়ে গেছে। অর্থাৎ শুধু অস্বীকার নয়, শুভেন্দুর পাল্টা প্রশ্ন তুলেছেন অভিযোগকারীদের উদ্দেশ্য নিয়েই। এই পাল্টা আক্রমণ কি বিতর্ক থামাবে, না আরও বড় সংঘাত তৈরি করবে? এখানে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। এই অভিযোগ এখনও আইনিভাবে প্রমাণিত নয়। কোনো আদালতের রায় নেই, কোনো চার্জশিট নেই। তবুও এই অভিযোগ ঘিরে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। কারণ রাজনীতিতে সব কিছুই আদালতে নয়, অনেক কিছু হয় জনগণের মাধ্যমে। ভোটের আগে এমন অভিযোগ সামনে আসার মানে কি? রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধরনের অভিযোগ আসল লক্ষ্য আইনি লড়াই নয়, বরং জনগণের সন্দেহ তৈরি করা। বিশেষ করে যখন ভোটের বছর, বিরোধী দলনেতা আলোচনার কেন্দ্রে, আর অভিযোগের অঙ্ক 2.5 কোটির মতন বড়। সব মিলিয়েই তৈরি হয় একটা শক্তিশালী রাজনৈতিক ন্যারেটিভ। এই সন্দেহ কার লাভ যাবে? বাংলার রাজনীতিতে চিঠি নতুন দিকের নয়। কিছু আগে দেখা গেছে খোলা চিঠি, অভিযোগপত্র, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল নথি। কিন্তু প্রশ্ন হলো, এই চিঠি কি সত্যি আইনি লড়াইয়ের দিকে যাবে, নাকি শুধু রাজনৈতিক চাপ তৈরির অস্ত্র হিসেবে থাকবে? এটাই এখন সবথেকে বড় প্রশ্ন। এই চিঠির পরবর্তী ধাপ কী? বিজেপির তরফে একটি অভিযোগকে সম্পূর্ণ রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করা হয়েছে। তার বক্তব্য, এখনই বিরোধী দলনেতা কোনো বড় ইস্যু তুলছেন, ঠিক তখন এই ধরনের অভিযোগ সামনে আনা হয়েছে। বিজেপির দাবি, এই অভিযোগ কোনো প্রমাণ নেই, শুধু চিঠিকে সামনে রেখে রাজনৈতিক পরিবেশনের ঘটল করার চেষ্টা। এই পাল্টা ব্যাখ্যা কি সাধারণ মানুষ মানবে? তৃণমূল কংগ্রেস দৃষ্টিভঙ্গি আলাদা। তাদের মতে এই অভিযোগ গুরুত্ব দিয়ে শোনা দরকার, কারণ অভিযোগকারী একজন শিক্ষক, কোনো রাজনৈতিক নেতা নন। তাদের যুক্তি, যদি অভিযোগ মিথ্যা হয় তাহলে তদন্ত ভয় কেন? এই জায়গাতেই দুই পক্ষের বক্তব্য মুখোমুখি। সাধারণ মানুষ কার কথায় বেশি বিশ্বাস করবে? এই মুহূর্তে সবথেকে গুরুত্বের বিষয় জনমত। আইন আদালত বছরের পর বছর লাগে, কিন্তু রাজনীতিতে জনমত তৈরি হয় মুহূর্তে, আর সেই জনমতই ভোটের ফল নির্ধারণ করে। এই অভিযোগ কি ভোটের প্রভাব ফেলবে? এখন আপনার পালা। আপনি কি মনে করেন, এই চিঠি কি সত্যি গুরুত্বপূর্ণ অভিযোগ, দলিল, নাকি এই ভোটের আগে রাজনৈতিক চাল? শুভেন্দু অধিকারীর প্রক্রিয়া কি আপনার সন্তুষ্ট করছে? এই ধরনের অভিযোগ রাজনীতির কতটা প্রভাব ফেলতে পারে? কমেন্টে আপনার মতামত লিখুন, কারণ রাজনীতির সবথেকে বড় রায় দেয় জনমত। এই ভিডিওটি উল্লেখিত সমস্ত বিষয় বিভিন্ন রাজনৈতিক দাবির উপরে ভিত্তি করে। কোনো অভিযোগ এখনও আদালতে প্রমাণিত নয়। এই ভিত্তির ওপরে উদ্দেশ্য তথ্য উপস্থাপন, কোনো পক্ষকে দোষী সাব্যস্ত করা নয়।
আশা করব এই ভিডিওটা জেনেছেন, শিখেছেন এবং কিছু জানতে পেরেছেন। যদি কিছু জানতে পেরে থাকেন শেয়ার করুন প্রচুর পরিমাণে।